শিক্ষক আমরা, যাদের বেতন স্কেল সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের ড্রাইভারের স্কেলের চেয়েও কম। এই হলো আমাদের দেশের সহকারী শিক্ষকদের সামাজিক অবস্থা, সামাজিক মর্যাদা। আপনারা জানেন একজন সহকারী শিক্ষক এন্ট্রি পদে 13তম গ্রেডে সর্বসাকুল্যে 17,650 টাকা বেতন পান মাত্র। লজ্জা লজ্জা লজ্জা। যেখানে এই দেশের একজন শ্রমিক, দৈনিক শ্রমিক 800 থেকে 1,000 টাকা আয়, মাসিক 25 থেকে 30,000 টাকা আয় করেন। দুর্ভাগ্য আমাদের। আমি জানি না আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে আমাদের এই দুর্ভাগ্যের কথা তারা হলো জানবেন, কবে মানবেন, কিভাবে বললে তাদের আসলে আমরা বোঝাতে পারবো। স্বাধীনতার আজকে দেখেন 55টা বছর অতিবাহিত হয়েছে, সহকারী শিক্ষকদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আমরা যদি সারা বিশ্বের প্রাথমিক শিক্ষার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব বিভিন্ন দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন হলো সবচেয়ে বেশি। আর আমরা যদি এটা বলি সকল দেশের প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন আমাদের দেশের তুলনায় ন্যূনতম 3 গুণ। একটা কথা আজকে মহাসমাবেশ থেকে সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা নীতি বিবর্জিত না, আমরা শিক্ষক, আমরা কোমলমতি শিক্ষার্থীদের সাথে শ্রেণীকক্ষে থাকতে স্বচ্ছন্দ বোধ করি, আমরা আনন্দ পাই। কিন্তু এ কথাও সত্য, যতক্ষণ না পর্যন্ত একজন শিক্ষক নিশ্চিন্তে নির্বিঘ্নে আনন্দের সাথে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবেন না, ততক্ষণে আমাদের প্রাথমিক শিক্ষার যে গুণগত মান উন্নয়নের চ্যালেঞ্জ সেটা অর্জন হওয়া সম্ভব না। কারণ একজন শিক্ষক যদি সারাক্ষণ তার সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য বাড়তি আয়ের চিন্তা করেন, তার যদি সারাক্ষণ হলো চিন্তা করতে হয় কিভাবে তার হলো ক্ষুধা নিবারণ হবে, তাহলে তার পক্ষে শ্রেণীকক্ষে শতভাগ দেয়া সম্ভব হয় না। এ কথা অস্বীকার করতে পারবেন না আপনারা। আর যাই হোক, শিক্ষক আমাদেরকে শ্রেণীকক্ষে আমরা থাকি এবং থাকতে বাধ্য। আমাকে এখন যদি গল্প আর নাটকের মতো বলতে হয় তাহলে বলতে হয় আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। শিক্ষকদের মনের উপর আসলে কারো জোর চলে না, এটাই বাস্তব। আমাদেরকে আপনারা এই যৌক্তিক দাবি মেনে নিয়ে শ্রেণীকক্ষে পাঠানোর জন্য আপনারা অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন। অন্যথায় আমরা সহকারী শিক্ষকদের সম্মান মর্যাদা অব্যাহত রাখার জন্য আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনারা জানেন শ্রেণী পাঠদানেই আমরা শুধু সীমাবদ্ধ নয়, আমরা সহকারী শিক্ষকরা শ্রেণী পাঠদানের বাইরে আরো অন্যান্য ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট সমন্বিত 19টি কাজের সাথে আমরা সম্পৃক্ত। আমরা 3.5 লক্ষ 4 লক্ষ দেবে যাদের ভাগ্য উন্নয়ন হচ্ছে না, সরকারের আমি মনে করি নীতিগত সিদ্ধান্তের জায়গায় আপনাদের এটা ভুল সিদ্ধান্ত। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো একাধারে একজন শিক্ষক ছিলেন এবং একজন সফল ব্যবসায়ী ছিলেন। আমরা আপনাকে জানাতে চাই সবিনয়ে, আপনি জানেন শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। আমি জানি আপনি এই আপনার অবস্থান থেকে আপনি সেই উদ্যোগ নেবেন এই শিক্ষায় বিনিয়োগ করার জন্য। আপনি কোন রাজনৈতিক আন্দোলন থেকে আসেন নাই, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হিসাবে। আপনার সকলের কাছে যেমন গ্রহণযোগ্যতা বেশি, আর আপনার কাছেও সকলের প্রত্যাশা একটু বেশি। বিগত এই 55টি বছরের সহকারী শিক্ষক
গুরুত্বপূর্ণ এই স্কুলের শিক্ষকরা পদোন্নতি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন। 4 বছর বয়সী শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে আসে। লাইভ হচ্ছে আপা, লাইভ হচ্ছে আপা, আপনি চলে যান, লাইভ হচ্ছে। 4 বছর বয়সী কোমলমতি শিক্ষার্থীরা এখানে আসেন, যাদের নাক সাফ করা, পায়খানা সাফ পরিষ্কার করা থেকে শুরু করে পিতৃ-মাতৃ স্নেহে আমরা জ্ঞানের প্রথম অক্ষর ও আ শিক্ষা দিয়ে থাকি। আজকে যারা উদ্বোধন মহলে রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন, যাদের কারণে সহকারী শিক্ষকদের ভাগ্য রচিত হয় না, তাদের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই যে আমার যে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট রয়েছেন, আপনারাও কোনো না কোনো প্রাথমিক শিক্ষকের হাত ধরে জ্ঞানের প্রথম বর্ণটি শিখে আজকে আপনাদের কলম এত ধারালো হয়েছে, অর্থাৎ অসির চেয়ে মসি হলো শক্তিশালী হয়েছে। আমি বলবো গুরু দক্ষিণার সময় এসছে। আপনারা যে কর্তৃপক্ষ রয়েছেন, আপনারা শিক্ষকদের গুরু দক্ষিণা দিবেন। অর্থাৎ সহকারী শিক্ষকরা যে ভাগ্য বিড়ম্বিত, সহকারী শিক্ষকরা 17,650 টাকা বেতন পান, এ দিয়ে সংসার চলে না। এ দিয়ে হলো এই বাজারে সম্মানের সাথে বাঁচা যায় না। আপনারা যদি মনে করেন শিক্ষকদের এইভাবে ক্ষোভ, হতাশা, বঞ্চনার মধ্যে রেখে আমাদের শিক্ষা এগিয়ে যাবে, আমি মনে করব তাহলে আপনারা নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সিদ্ধান্তে ভুল আছে। আপনাদের এখন সময় আসছে আপনাদের যৌক্তিক দাবিতে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার। আর যদি তা না হয় তাহলে এর পরের যে আমাদের অবস্থান সেটা নিয়ে আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না। কারণ যখন ক্ষুধার জ্বালা থাকে তখন ওই আকাশের বলে পূর্ণিমার চাঁদ ও ঝলসানো রুটি মনে হয়। সে জায়গাটা থেকে আমরা আসলে পিছিয়ে সরে যেতে পারবো না। আমাদের এই জায়গায় আমার সুপ্রিয় সহকর্মী ভাই বোনদের যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সংগঠনের প্রতি আস্থা রেখেছেন, আপনারা সহকারী শিক্ষক নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন, আপনারা এখানে সমবেত হয়েছেন। এর মাধ্যমে আমরা আশা করি কর্তৃপক্ষ তাদের সঠিক সিদ্ধান্ত নিবেন। এরপরেও যদি সঠিক সিদ্ধান্ত নিতে তারা গড়িমসি করেন বা সময় ক্ষেপণ করেন, তাহলে আমি বলবো আপনারা সহকারী শিক্ষক সংগঠন, সহকারী শিক্ষক নেতৃত্বের উপরে আস্থা রেখে কেন্দ্র থেকে যে ধরনের কর্মসূচি আসবে আপনারা সকল কর্মসূচি সম্মিলিতভাবে পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি এবং থাকব। এখানে আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে আমাদের এই মহাসমাবেশের পাশাপাশি আমাদের যে মিশ্র সমিতি আছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ওনারা একই দিনে একই ভেন্যুতে কর্মসূচি মহাসমাবেশ আহ্বান করেছেন এবং ওনারা সেই কর্মসূচিটাকে আমাদের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, অর্থাৎ আপনারা সহকারী শিক্ষক, আপনাদের দাবির জায়গায় ওনারা উৎসর্গ করেছেন আপনাদের সম্মানে। আমি সংগঠন ঐক্য পরিষদের এই জায়গা থেকে আমরাও আমাদের তরফ থেকে সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই।